ওম ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই জুন 2024 বুধবার, 22 জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে গমন করে গেছে আর কৃত্তিকা নক্ষত্র দিয়ে 9টা 16 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপর রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো হবে। চলুন সরাসরি আলোচনা যাই। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। মঙ্গলদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু চাপের মধ্যে ফেলবে বলছে। আপনি 27 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা তো মঙ্গলজনক হলো। বিপদ তারা দিয়ে যারা এগোচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে। শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। চন্দ্র আজকে দিনে দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে। রবি, বুধ, শুক্র, বৃহস্পতি এবং চন্দ্র এতগুলো গ্রহ একসঙ্গে আপনার দ্বিতীয় ভাবেতে বসে আছে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো পরিবার নিয়ে আপনার চিন্তা একটু বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তবে একবারে যে খুব খারাপ তা নয়, একটু টেনশন এগুলো হয়তো হতে পারে। আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ করবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা একটু চাপ থাকবে, ছোটখাটো সমস্যা হতে পারে, রাগ হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের উপরে যাতে প্রভাব না পড়ে কোনো রাগারাগি, সেই দিকটা খেয়াল রাখুন। এমনিতে ভালো ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। নতুন কোনো বাড়ি গাড়ি এই সমস্ত কিনতে চাইছেন বা সারাই করতে চাইছেন গাড়ি বাড়ি, সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন, একটু সতর্কতার দরকার আছে। রেগুলার যে কাজকর্ম করেন সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যদি আপনি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকেন, ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যয়টা অত্যধিক দেখা যাচ্ছে, একটুখানি খেয়াল রাখুন। ব্যয়ের জায়গাটা অত্যধিক হতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর কি। উচ্চশিক্ষায় ভালো, কিন্তু প্রাইমারি শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন একটু খেয়াল রেখে চলবেন। সন্তান সুখের জায়গাটা খুব একটা ভালো নেই, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ফাটকায় খেলাধুলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে এনার্জি নেই, অতটা এনার্জি নেই, কিন্তু যোগ তৈরি হয়ে আছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রটা ভালো, মোটের উপরে যা দেখা যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য প্রখর গতিতে চলবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে সাথ দেবে বলে আশা করছি আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন বা সাদা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্র, বুধ, রবি এবং বৃহস্পতি এবং চন্দ্র এতগুলো গ্রহ আপনাদের রাশি বা লগ্নের মধ্যে আছে। এবং চন্দ্র আজকের দিনে আপনার কৃত্তিকা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, রোহিণী নক্ষত্র দিয়েও এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আপনি 28 ডট নিয়ে যেহেতু আজকের দিনে এগোচ্ছেন, একটু এনার্জি তো আপনি পাচ্ছেন ভালোই, খারাপ না, এনার্জিটা ঠিকঠাক আছে। অতিরিক্ত তারা দিয়ে এগোবেন, সেক্ষেত্রে ভালো। চাকরির ইন্টারভিউ যদি থাকে 100% সাকসেস পাবেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করছেন, সেক্ষেত্রে আপনার ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে।
কন্ট্যাক্ট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা সাথ দেবে না, তাই একটু সতর্কতার দরকার আছে সেদিকটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, প্রেমের আকাশে বাতাসে বাড়বে, সন্তান সুখের ব্যাপারটা থাকছে, ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে থাকলেও আপনার যদি এটা বিজনেস হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এনার্জি শক্তি খুব একটা পাচ্ছেন না, তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। দাম্পত্যে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, আপনার শরীর বা আপনার হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, আজকের দিনে কোনো গুরুতর সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে আপনার কিন্তু খুব একটা পজিটিভ জায়গা তৈরি হবে বলে মনে হয় না। পিতা বিধি কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, আপনি আপনার প্রতিপক্ষের উপর জয়ী হতে যাচ্ছেন, নিজের কারিশমা দেখাবার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা নাম কামাবার সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে, মোটের উপর শুভ ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অতটা ভালো হতে যাচ্ছে না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার দরকার আছে আপনার। আর শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে, ভ্রমণের ক্ষেত্র মোটের উপরে চলে যাবে বলে আশা করছি ভ্রমণের ক্ষেত্রটা। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু ভাই খেয়াল রাখুন, বাড়িতে কোনো হট্টগোল হতে পারে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, তবে বয়স্ক ব্যক্তিকে সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আর ঘটনাক্রমে আজকের দিনে আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তবে ইনভেস্টমেন্ট হওয়ার যোগ থাকছে আজকের দিনে। আপনাদের মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে, কোনো ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপ থাকবে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, সমস্যা সফলতার মধ্যে যেতে হতে পারে, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্য, আপনার ওয়াইফ আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 7, আজকের দিনে 19 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। আর আপনি আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। নিধন তারা দিয়ে এগোচ্ছেন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে এবং দ্বাদশ ভাবে আপনার সবকটাই প্রায় রাহু শনি এবং মঙ্গল বাদে সবকটা গ্রহই প্রায় এখানে থাকছে, কেতু আছে আপনার চতুর্থে। তো স্বভাবতই চন্দ্র আজকের দিনে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ভ্রমণ বিপর্যয় হতে পারে, খেয়াল রাখতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে। চোখ কান নাক গলা এই সমস্ত রোগ থাকলে আজকের দিনে আপনার সতর্কতার দরকার আছে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, চিকিৎসা বিভাগের একটা জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, তো সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখার আপনার দরকার আছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, ভালো হতে যাচ্ছে, তবে আজকের দিনে কাউকে বিশ্বাস করতে যাবেন না, বিশ্বাস করে ঠকে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পৌঁছাতে পারেন। পড়া ভাষা ব্যবহার করবেন না, তাতে প্রবলেম হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও খারাপ নয়। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে, তবে আর্থিকভাবে ডেভেলপমেন্ট হলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, একটু খেয়াল রাখার দরকার আছে, আপনাদের মাথায় রেখে চলবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালো, তবে ব্যয়টাও হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিলে বড় ধরনের সমস্যা হতে পারে। লিগাল প্রবলেম থাকলে প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন।
বড় ধরনের সমস্যা হতে পারে। আপনার সাকসেস অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, প্রেম জীবন অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে আপনাকে সাথ দেবে বলে আশা করছি আজকের দিনে। সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে লিগাল প্রবলেম, আর মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়া, মামলা মোকদ্দমার কারণে প্রবলেম হওয়া, এই সমস্ত কোনো হয়তো আপনাকে ভোগাতে পারে। অধিক ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে আর কি, বা ইএনটির কোনো প্রবলেম থাকলে সমস্যা পড়ে যেতে পারেন আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইট কালারটা ভালো হবে, গোলাপি রংটাও চলবে আপনাদের ক্ষেত্রে। 29 ডট নিয়ে এগোচ্ছেন এবং সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয় আজকের দিনটা। একাদশ ঘর দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, নিজের চেষ্টায় সাফল্য হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে অর্থ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে আপনাকে ডিলিংস গুলো করতে হবে, মাথায় রেখে চলবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, লিড সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। আর প্রেমের জায়গাটা আঘাত আছে, একটু ব্যাঘাত আছে, একটুখানি খেয়াল রাখুন। সন্তান সুখের জায়গাটা ব্যাঘাত হতে পারে, একটু খেয়াল রাখুন আজকের দিনে। বা দাম্পত্যের জায়গাটা একটু চাপের মধ্যে হতে পারে। সমস্যা সমাধান করার জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে আজকের দিনে, আপনার দাম্পত্যের ক্ষেত্রে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতা অধিক দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে, যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু সবকিছু হবে ব্যাঘাতের মধ্যে দিয়ে, ব্যাঘাত ছাড়া আপনার কাজকর্ম আজকের দিনে কমপ্লিট হবে না। আইনগঠিত কোনো জটিলতা থাকলে সমস্যা সংকলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, খারাপ খুব যে আছে তা নয়, কিন্তু ষষ্ঠ অষ্টম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের স্ট্রেন ধরে আছে। তাই আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে লাভ যেমন হওয়ার সুযোগ থাকছে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার সমস্ত কাজ পণ্ড করে দিতে পারে। তাই কটু ভাষা ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। তবে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্যা ছিল সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার কর্মদক্ষতা বাড়াবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলবে, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ আছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে আর্থিক জায়গাটা ভাই একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার বিশেষ দরকার আছে। ভাষাকে ব্যবহার করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হতে পারে আজকের দিনে, শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ঢিমে তালে চলবে আজকের দিনটা। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, স্টেবল থাকলেও অ্যাভারেজ ফল পাবেন। আর্থিক জায়গাটা কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। অশ্লেষ পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভাই একটু দেখেই চলুন ভালো করে। হয়তো আপনার যে শুভ যোগাযোগ ছিল, সেই শুভ যোগাযোগের জায়গাটা কোনো খামতি হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণতে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট থাকছে, অত্যন্ত শুভ, এবং আপনি নিজের চেষ্টায় সাফল্য পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কিন্তু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রটা আপনার ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আপনারা আজকের দিনে 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 21 ডট নিয়ে করছেন, জন্ম তারা দিয়ে করছেন। শরীর স্বাস্থ্যে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। মেডিকেল এক্সপেন্স হতে পারে, খেয়াল রাখিয়ে চলতে হবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্রকে সংজ্ঞা নিয়ে চন্দ্র দশম ভাব দিয়ে এগোচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে এনার্জি পাচ্ছেন। নিজের সাফল্য নিজেকে অর্জন করে নিতে হবে। জোর করে ছিনিয়ে নেওয়ার যে ব্যাপারগুলো থাকে না, ছিনিয়ে নেওয়া মানে অপরের থেকে ছিনিয়ে নেওয়া, নিজে সঠিকভাবে কাজকর্ম করছেন, নাম কামাবার সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ডিড সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে।
কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত ভালো। এছাড়া ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা সম্প্রসারণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, আর্থিকভাবে গেনার হবেনই হবেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, সেই জায়গাটাও প্রগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। প্রেম প্রীতি ভালোবাসাতে অত্যন্ত শুভ। আজকের দিনে শত্রু যতই আপনার দিকে আপনাকে ঘায়ল করার চেষ্টা করুন না কেন, তারা নিশ্চিতভাবেই সাইড ব্যাক হয়ে যাবে। আর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা প্রথমেই বলেছি, একটু দেখাবে দেখভাল করে চলুন। তবুও বলবো, আপনার যতই শরীর খারাপ যাক না কেন, সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। খাওয়া দাওয়ার দিকে একটু দেখভাল করবেন, একটু খাওয়া দাওয়া আপনি আজকে রিচ খাবার দাবার খেয়ে ফেলতে পারেন, তার ফলে একটু গন্ডগোল হতে পারে পেটের, তাই একটু খেয়াল রাখুন। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন হচ্ছে আজকের দিনে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে, খেয়াল রাখবেন। তার থেকে সাপোর্ট পাওয়ার আজকের দিনে সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে আজকের দিনে, মাথায় রাখবেন। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ হতে পারে, ব্যবসা, দাম্পত্য জীবন এবং প্রেম জীবন ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শুধু বয়স্ক ব্যক্তিকে নিয়ে টেনশন থাকবে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির নতুন কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সেদিক থেকে দেখতে গেলে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা আর্থিক বৃদ্ধির যোগও থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নিজের এনার্জিটাকে বাড়াবার চেষ্টা করুন ভাই। শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখুন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতেই হবে। যদিও বা উদ্রে যাবেন আপনি, শেষ মুহূর্তে গিয়ে আপনি আস্তে আস্তে উদ্রে যাবেন। ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয়, একটু খেয়াল রাখুন। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সারানোর জন্য কিছু খরচ খরচা হয়তো আপনার হয়ে গেলেও হতে পারে। শত্রুরা আজকের দিনে আপনাকে একটু ঝামেলার মধ্যে বা ট্যাপিং এর মধ্যে ফেলার চেষ্টা করবে অবশ্য। আপনার এনার্জিটাও আজকের দিনে কমতে পারে, মানে যে পজিটিভ থিঙ্কিং করা সেইগুলোকে একটুখানি বাড়াবার দরকার আছে ভাই। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2টা ব্যবহার করুন, 8টা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ডিপ সবুজ ব্যবহার করুন, হালকা হলুদ ব্যবহার করুন, সাদা রঙও ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন এবং নিধন তারা দিয়ে এগোচ্ছেন, তো একটু চাপের মধ্যে হয়তো পড়তে হবে আপনাকে। বাধা বিঘ্ন বিপত্তির মধ্যে দিয়ে আপনি সাফল্য পাবেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন। বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থাকুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আপনার আত্মবিশ্বাসে কোনো আঘাত আসতে পারে, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে ভাই আজকের দিনটা, নাহলে মুশকিল আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ ভালো আজকের দিনে। প্রেমের জায়গাটা আঘাত আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যে খুনসুটি হলেও অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। বেড কমফোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভাই আজকের দিনে খুবই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, খুবই সতর্ক থাকুন। কেন আপনার কাজের কোনো এতটুকু যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে, তাহলে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। যে কোনো চুক্তি করার আগে বিশেষভাবে সতর্কতার দরকার আছে। কাগজপত্রগুলো ভালো করে দেখে তারপরে আপনার চুক্তিতে সাইন করবেন। গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে বলবো গবেষণা করার ক্ষেত্রে, পাবলিশ করার ক্ষেত্রে কাগজপত্র আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন কিন্তু এটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। সতর্কতার ভীষণ দরকার আছে। চাকরির জায়গাটা ভালো নেই আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে। অধিক প্রেসার আসার সম্ভাবনা আছে। রাগটাকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে।
আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। প্রেমে ব্যাঘাত থাকলেও উঠে যাবেন বলে আশা করছি। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, বাড়ি পরিবেশ ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সতর্কতা অধিক দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অপরদিকে ফাটকার প্রাপ্তি বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া এগুলো থাকছে আজকের দিনে। আর যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে, যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। ভালো ফল পাবেন চিত্রা নক্ষত্রের বন্ধুদের। কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে ভাই, একটু সতর্কতার দরকার আছে, একটু সতর্ক থাকুন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 সংখ্যাটা এবং 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে সাদা রং বা গোলাপি রং ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অতিরিক্ত তারা নিয়ে এগোচ্ছেন। বিশেষভাবে শুভ অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে, যারা মেডিকেল সেক্টর, যারা গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ বা যারা কি যেন বলে সেনাবাহিনী রিলেটেড কাজকর্ম করেন, সাহসিকতার কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। অনেক বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে ভালো হবে। একটু ভবিষ্যৎ নিয়ে টেনশন, একটু চাপা উত্তেজনা এগুলো আপনার থাকবে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন বলে আশা করছি আজকের দিনে বেরিয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, বয়স্ক ব্যক্তিদেরকে একটু দুচ্ছাই করতে যাবেন না, তাতে আপনার কিন্তু অমঙ্গলজনক জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। জিট সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। রহস্যমূলক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে আপনার ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমেতে আকাশে বাতাসে বাঁচবেন, নিশ্চিতভাবেই শুভ। কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। কম্পিটিশন লেভেল হিউজ হয়ে যাবে, সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত করতে হবে। পজিটিভ এনার্জি তৈরি করতে হবে, পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রেও লোকের দ্বারা প্রলুব্ধ হয়ে আপনি কিন্তু কোনো রকম সমস্যা সংকুলতা তৈরি করতে যাবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে, কেন এই জায়গাটা একটু চাপের ব্যাপারও থাকছে আজকের দিনে। তবে আধ্যাত্মিক আলোচনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। এখন ঘটনা হচ্ছে, এত কিছুর মধ্যেও না আপনি হয়তো সেই অর্থে সাফল্য পেলেন না, কিন্তু মনটাকে ড্যামেজ করতে যাবেন না। অনেক সময় হয় না, আপনি অনেক পরিশ্রম করলেন কিন্তু সেই অর্থে ফুটবল রেজাল্টটা সেই অতটা আসলো না, কিন্তু তাতে কি আছে, আপনি তো আপনার নিজের কাজটা সঠিকভাবে করেছেন, এগিয়ে যান না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ড্যামেজ আছে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে অনবদ্য হতে যাচ্ছে, একটা ভয় ব্যাপার আপনার ক্ষেত্রে কাজ করবে। যতটা পরিশ্রম করবেন ততটা হয়তো আপনার সাকসেস নাও আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে, খেয়াল রেখে চলুন। ও ব্যবসা বাণিজ্য একটু দেখে চলুন আজকের দিনটা। চাকরির জায়গাটা বাধা বিপত্তি আসবে, শত্রুও বৃদ্ধি হতে যাচ্ছে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন ভাই, নাহলে প্রবলেম আছে। আইন আদালত থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে, অর্থ নাশ হতে পারে ভাই, খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ যাবে, একটা চাপা উত্তেজনা সবসময় কাজ করবে, আপনার অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের এক্সপেন্স হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা রিসার্চ স্কলার আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 8। আজকের দিনে আপনাদের ব্ল্যাক বা ওই একটু ছাই রং ব্যবহার করলে ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে, অতিরিক্ত তারা না, আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। তো সতর্কতা ভীষণ দরকার, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখার দরকার আছে। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন ভাই, খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, এই জায়গায় খেয়াল রাখুন। এই জায়গায় খেয়াল রাখুন, পিতার সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, মাথায় রেখে চলতে হবে আজকের দিনে। আর আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। আর চন্দ্রদেব আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাবে কৃত্তিকা এবং
রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরির জায়গাটা ভাই খুব একটা ভালো বুঝছি না, ভীষণ সতর্কতার দরকার আছে। আর দাম্পত্যের ক্ষেত্রটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, একটু খরচ খরচা হতে পারে, যদিও বা বেড কম্ফোর্ট আছে দাম্পত্যে, তবুও বলবো খরচ খরচা আপনার অধিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা জিনিস হচ্ছে ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল হলে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্ট হলে ভালো হবে। লোকাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ থাকছে, একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব আজকের দিনটা। বাড়ির পরিবেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন, এটা নিশ্চিত, এটা দেখা যাচ্ছে। রাগ করতে যাবেন না দাম্পত্যের ক্ষেত্রে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রুকে চোখে চোখে রাখবেন, ব্যবসা মনোযোগ দিয়ে চালাবার চেষ্টা করুন। শুভ দিন হওয়ার সম্ভাবনা যেমন প্রবল আছে, তেমনি ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে। আপনার ওই ব্যবসাতে কোনো ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে, আজকে ইনভেস্টমেন্টও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, হতে পারে আজকে দিনে ইনভেস্টমেন্ট। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকে দিনে। এমনিতে হাবুডুবু খাবেন আজকে দিনে। শিক্ষা আর যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়, ভ্রমণ হতে পারে, সাকসেস হতে পারে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে। কিন্তু যেটা বড় ধরনের সমস্যা হতে যাচ্ছে সেটা হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজনকে নিয়ে সতর্ক থাকুন। শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে, সেটা হচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। দুটো জায়গায় ভালো আছে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য ভালো আছে, কিন্তু শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে ভাই। আর আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ পরিমাণে ব্যয় হয়ে যেতে পারে। যদিও বা বৃহস্পতি আপনাকে হয়তো সহযোগিতা করে দেবে একটু, কিন্তু একটু শরীর ম্যানেজ করা, শরীরের এনার্জি শক্তির খামতি হওয়া এগুলো দেখা দিচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকে দিনে বাড়ি পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার। নিজের এনার্জি শক্তিটা কমে যেতে পারে, তো পজিটিভ এনার্জির জন্য নিজেকে একটু আধ্যাত্মিকতার মধ্যে মনোনিবেশ করতে হবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। বুধে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বলবো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে, খেয়াল রাখবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, খারাপ না। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন ভাই। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ির পরিবেশ খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। চাকরি ইন্টারভিউ থাকলে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে তবে যেতে পরীক্ষা দিতে যাবেন, নাহলে ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে ভাই। ধনু রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8, এবং আপনারা 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো ডার্ক গ্রিন কালার ব্যবহার করুন। 32 ডট দিয়ে এগোচ্ছেন, প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, তো আপনাকে বলবো আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। শত্রু ঘায়ল করতে পারে, রোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আপনার ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পিতা বংশগত কোনো রোগের কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখুন। অর্থনাশ হতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর আটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো দেখাচ্ছে। তবে কাজের অভাব আজকের দিনে অনুভূত হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, কিন্তু আপনি হয়তো নিজে যেটা করছেন সেটা হয়তো ভালো লাগছে না আপনার, এরকম ব্যাপার স্যাপার হতে দেখা দিতে পারে, যার কারণে মনের মধ্যে অসন্তুষ্ট ব্যাপার ট্যাপার থাকবে আজকের দিনে। শত্রুকে নিয়ে ভীষণ সতর্ক থাকুন আজকের দিনে, কিন্তু বাধায় রাখবেন। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখুন। যে কাজগুলো চলছে সেই কাজের মধ্যে বাধা বিপত্তিও আসতে পারে। ওষুধ ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে বা যারা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে অতটা এনার্জি নেই, একটু সতর্কতার দরকার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এনার্জি খুব কম আছে, একটু সতর্কতার দরকার। তবে ওই যে বললাম পরিষেবামূলক কাজ, ওষুধের সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বয়স্ক ব্যক্তি যদি হয়ে থাকেন হাড়ের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, খারাপ নয়। দেখুন এত সব সমস্যার মধ্যেও নয়, আপনি কিন্তু উঠে যাবেন। ঈশ্বর আপনাকে স্ট্রেংথ দিয়ে রেখে দিয়েছে,
আপনার 11th হাউস, 3rd হাউস অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে আছে, 10ম হাউস পাওয়ারফুল আছে, তো ভালো। অপরদিকে আপনার 8ম ভাব কিন্তু অনেকটা বড় ধরনের অ্যাক্টিভ হয়ে আছে, 6ষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, 9ম ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, সৌভাগ্যের জায়গাটা দুর্ভাগ্যের ব্যাপার হয়ে আছে, তাই একটু সতর্কতা আপনার দরকার আছে ভাই, খেয়াল রেখে চলতে হবে। আর চলুন আলোচনা করা যায় মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য ক্ষেত্রটা সমস্যা আছে, একটু খেয়াল রাখবেন, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাবেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, মোটের উপরে শুভ। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে, বোকারিস নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটু চাপ থাকছে, পিতাকে নিয়ে টেনশন বাড়তে পারে, একটু খেয়াল রাখবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে বহুত উন্নতি হওয়ার সুযোগ থাকছে, তাই দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে আপনাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, চাপের মধ্যে পড়ে যাবেন, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে জায়গাটা চাপ আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বা সরকারি চাকরি করছেন, সতর্কতার দরকার আছে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, কেন আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেবে বলে মনে হচ্ছে না, একটু খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখার দরকার আছে ভাই আজকের দিনে। বাড়ির পরিবেশ খারাপ না আজকের দিনে, ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্কতার দরকার আছে, যতই সমস্যা আসুক আপনারা উঠে যাবেন বলে মনে হচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনার গ্রিন কালার ব্যবহার করুন, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। 24 ডট দিয়ে করছেন, খারাপ নয়, আর সাধক তারা দিয়ে করছেন, সেটা ভালোর দিকে যাবে। আর্থিক বৃদ্ধির যোগ যেমন থাকছে, ব্যয়টা আপনার এখন চলবে, যে যোগগুলো তৈরি হয়ে আছে এখন ব্যয়টা চলতে থাকবে, কিন্তু আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, আজকের দিনটা খারাপ না। ভ্রমণ আজকের দিনে হতে যাচ্ছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র হচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা একটা চাপের মধ্যে হয়ে গেল, সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, কিন্তু ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো প্রেম সামনে এসে গেল, বা আপনি প্রেম করছেন, আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ছিট ধরে গেলে এরকম ব্যাপার স্যাপার না ঘটে, খেয়াল রাখবেন। তবে দাম্পত্য সুখের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে সাফল্যের জায়গাটা হয়তো একটু কমতি থাকবে, তবুও বলবো একটু দেখে চলুন, কেন অষ্টম ভাবের সঙ্গে তো কানেক্টেড হয়ে আছে, প্রেমের জায়গাটা, দাম্পত্য জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, তো একটু খুনসুটি, একটু বিরক্তিভাব, একটু সমস্যা এইগুলো নিয়েই চলবে। আর আপনার ওই সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। চাকরির জায়গাটা কিন্তু শুভ হতে যাচ্ছে আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন, আর যারা আইটি সেক্টর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত চাকরি করছেন, খারাপ না আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আর যারা কনসিভ করে আছেন না, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন। অষ্টমের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে আছে, যে এতটুকু যদি আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যায়, তো ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। আগে প্রত্যেক দিনে আমি প্রত্যেকটা রাশির জন্য বলতাম, মাঝেও বন্ধ করেছি কারণ অনেকের মন মেজাজ খারাপ হয়ে যায়, তাই বন্ধ করেছিলাম। একটু সতর্ক করে দিলাম, আজকে একটু সতর্কতা পাওয়ার দরকার ছিল, একটু বলে দিলাম। আর কারোর উপরে খুব বেশি নির্ভরশীল হতে যাবেন না, তাতে আপনার কিন্তু কাজ পণ্ড হয়ে যেতে পারে, এটা মাথায় রেখে চলবে না আজকের দিনে। আর উচ্চশিক্ষাটা ভালো, খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে, প্রাইমারি শিক্ষাটাও খারাপ না। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। বলছি যে সাকসেস আপনার পাওয়ার দরকার আছে, সেই জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন। ক্রিয়েটিভ জগতের বন্ধু একটু বেশি করে ফোকাস রাখার চেষ্টা করুন নিজের কাজকর্মের দিকটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন, দাম্পত্য প্রেমের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য তুকর গতি চলবে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্টও হতে যাচ্ছে।
শুধু একটাই জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে আপনার অযথা খরচা হয়ে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হতে পারে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা হতে পারে। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হলেও সাফল্য আপনি পাবেন। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার ক্ষেত্রে কাজ করতে পারবে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। একটা অজ্ঞাত ভয় কাজ করবে আপনার মধ্যে, তবে আজকের দিনে না আপনার ক্ষেত্রে অনেক ভালো যোগ তৈরি হয়েছে, কিন্তু আপনি এই সাফল্য সেই অর্থে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন না, কেন সেখানে এনার্জিটা কমে গেছে, আর ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি করে দিয়েছে, বেশি হয়ে যাচ্ছে। তো একটু সতর্ক হয়ে চলতে হবে আপনাকে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 7। আজকের দিনে আপনারা একটু টার্কিশ কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 32 ডট নিয়ে করছেন, সাধক তারা দিয়ে করছেন, খারাপ না। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, খারাপ না, আজকের দিনটা ভালোই যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, আর সাফল্যের জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, এই জায়গাটা চাপ হয়। চতুর্থ ভাব দিয়ে সাধারণত চন্দ্র গেলে খুব একটা ভালো কাজ করতে পারে না, এবং কৃত্তিকা রোহিণী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে আজকের দিনে। সেক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রটা ভাই খুব একটা ভালো বুঝছি না, চাপ আছে, সতর্কতার দরকার আছে। অপরদিকে আপনার বাড়ির পরিবেশের মধ্যে কিছুটা খুনসুটি হলেও মোটের উপর ঠিকঠাক চলবে বলে আশা করছি। কিছুটা সহকর্মী যারা আছে আপনার কাজের সঙ্গে যুক্ত আছে, মানে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাদের প্রতি একটুখানি মনোযোগ দিতে হবে ভাই, একটু নাহলে মুশকিল হতে পারে। চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের একটা কানেক্টিভিটি ডাইরেক্ট হয়ে আছে, তো মানে সপ্তম ভাব ব্যবসা, চতুর্থ ভাব হচ্ছে আপনার সহকর্মী, মানে যাদেরকে নিয়ে আপনি কাজকর্ম করবেন। দুটো জায়গার মধ্যে একটা কম্বিনেশন যেটা দরকার আছে, সেই যে স্ট্রেংথ দরকার আছে, সেই স্ট্রেংথের জায়গাটায় ডামাডোল আছে। তো আপনাকে আমি বলবো একটু সতর্ক থাকবেন। বুধ আবার ওখানে বসে আছে, বুধের এনার্জি ওখানেতে নেগেটিভ হয়ে গেছে একটুখানি, তো একটু খেয়াল রাখতে হবে, সতর্কতার দরকার আছে। মনোযোগ দিন, আর যে কাজটা করছেন সেটার উপর ফোকাস করার চেষ্টা করুন, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কাজটা করছেন। আর খাবার খাওয়ার ক্ষেত্রে না একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে অরুচি ব্যাপারটা থাকতে পারে, আজকের দিনে শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে রাখতে পারে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে, এই জায়গাটা আবার একটা ভালো জায়গা তৈরি হয়ে গেল। যতই সমস্যা আসুক আজকের দিনে আপনি কিছু সম্মান পেতে যাচ্ছেন, আর আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবার সমস্যা সংকুলতা আছে আজকের দিনে। অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করতে যাবেন না, নিজের এনার্জিটাকে কাজের জায়গায় ফোকাস করার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে লাভ দেবে সেক্ষেত্রে, কেন সৌভাগ্যের যোগ থাকছে, লাভের উৎস তৈরি হয়ে আছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। কিন্তু চাকরির জায়গাটা আপনার ড্যামেজ যদি হয়ে যায় তো মুশকিল না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ড্যামেজ হয়ে গেল সেটা দেখাচ্ছে। কিন্তু সার্বিকভাবে আপনি সেখান থেকে উঠতে গিয়ে ভালো ফলই করবেন বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্র ভালো হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে একটু খেয়াল রাখুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কম্পিটিটিভ এক্সাম আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, কিন্তু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে না আজকের দিনে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে ভাই বোন, আত্মীয় পরিজনদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেখানে কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে আপনাকে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। শত্রুকে আজকের দিনে উঁচু পিরিয়ে দিন, ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম আছে, ভালো ফল পেতে যাচ্ছে না আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে প্রভূত উন্নতি করতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলুন আজকের দিনে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে সাকসেস হবে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে তাড়া করে বেড়াতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো প্রমিজিং বুঝছি না, কিন্তু ঈশ্বর আপনাকে এনার্জি শক্তি এমনই দেবে যে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে
নিজে গেইন করে নিতে পারবেন, সেরকম এনার্জি আছে। কিন্তু পজিটিভ থিঙ্কিং করে আপনাকে এগোতে বলবো, পজিটিভ থিঙ্কিং করে এগোন। কেন বলছি জানেন? আপনার সৌভাগ্যের জায়গা স্ট্রেন ধরে বসে, সাফল্যের জায়গা স্ট্রেন ধরে বসে আছে, আর্থিক জায়গাটা সাফল্য দেওয়ার জন্য স্ট্রেন ধরে বসে আছে, স্ট্রেনটা পাচ্ছেন। আর আপনি নিজের জায়গায় এনার্জি 32 পাচ্ছেন, তো অত্যন্ত ভালো। নাক্ষত্রিক বেসিসে একটা ড্যামেজের জায়গাগুলো আছে, তৈরি হয়ে আছে। তা আলটিমেটলি আপনি কিন্তু গেম করে বেরিয়ে যাবেন। ধনিষ্ঠা, শতবিশা নক্ষত্র যতই সমস্যা আসুক সেখান থেকে হয়তো বেরিয়ে গিয়ে আপনারা সাফল্য দেখতে যাচ্ছেন লাস্টে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 4 এবং আপনাদের ক্ষেত্রে 4টেই পাওয়া যাচ্ছে। আজকের দিনে আর কিছু পাওয়া যাচ্ছে না। আজকের দিনে আপনারা ছাই কালার ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 40 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন। এই জায়গাটা চাপ আছে, কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় আছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, কেউ আপনাকে রুখতে পারবেন না। নিজের সাফল্য পেতে যাচ্ছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। অমনীয় উন্নতির জায়গাটা আপনি দেখতে পাবেন আজকের দিনে, ভালো হবেই হবে আজকের দিনে। আর আজকের দিনে আপনার তৃতীয় ভাবদি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি ইন্টারভিউ যদি ইচ্ছা থাকে তাহলে আপনাকে আমার রিকোয়েস্ট, আপনি বেশি করে সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করুন, নাহলে ঠিক সময় গিয়ে পৌঁছাতে পারবেন না ইন্টারভিউয়ের জায়গায়। মাথায় রাখবেন, সৌভাগ্য আছে কিন্তু সেটা দুর্ভাগ্যে পরিণত যাতে না হয় খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। শত্রুরা আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, ভাই বোন আত্মীয় পরিজন আপনার শত্রুতে পরিণত হতে পারে। তবে যতই শত্রুতা করুক তারা সাইড লাইনে চলে যাবে, এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। কিন্তু আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তি, তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। হায়ার স্টাডিজ করছেন, আপনাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা হয়তো আপনি সুযোগ সুবিধাও পেতে পারেন, কিন্তু পিতৃতুল্য কোনো ব্যক্তিকে বেশি ঘাঁটাতে যাবেন না, মাথায় রেখে চলবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালো হবে। আর চাকরির জায়গাটা যেহেতু ভালো আছে, এগিয়ে যান, ভালো ফল পাবেন। নতুন প্রকল্প আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে অষ্টম ভাব আর দ্বাদশ ভাব আপনাদের ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। আপনার পুরানো রোগ না থাকলে একটু সতর্ক থাকতে হবে, শরীরচর্চা ভীষণভাবে করতে হবে। যারা ফ্যাটি মানুষ তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি করে শরীরচর্চা করার দরকার আছে, মাথায় রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে তো খারাপ না, মোটের উপরে বিহলতা থাকবে, প্রেমের মধ্যেই ভালো হবে আজকে দিনটা। সন্তান সুখের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিক আছে। প্রেমেতেই ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে, খারাপ না আর খারাপ। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের চাকরির জায়গাটা তো অসম্ভব সুন্দর হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, তবে বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। সাকসেসটা হয়তো সেই অর্থে নাও দেখতে পারেন, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন, মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রটা সতর্ক থাকুন। আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, আজকের দিনে সতর্কতা সেটা দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। চাকরি জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন, শত্রুকে চোখে রাখুন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। তবে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন। বিদেশে পড়াশোনা করছেন, সতর্ক থাকবেন। লিড সাইন যদি করতে হয় সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবে না, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তবে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয় অধিক হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা আছে, মাথায় রাখবেন, প্রবল খেয়াল রাখতে হবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।